আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য ষান্মাসিক পরীক্ষার সিলেবাস কতটুকু পড়তে হবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো কথা আমার মূল ভিডিও শুরু করা যাচ্ছে। তোমাদের ইতিমধ্যে জুলাই মাসের 3 তারিখ থেকে তোমাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং ওই অনুযায়ী শুরু হবে। এবং অনেকে তোমরা জানতে চাচ্ছ যে তোমাদের সিলেবাস কোনটা, কোন পর্যন্ত পড়তে হবে। তো তোমাদের বাংলার জন্য তোমাদের বইয়ের প্রথম থেকে 71 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইংরেজির জন্য শুরু থেকে 66 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। গণিতের জন্য পাঠ্য বইয়ের শুরু থেকে 124 নং পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। বিজ্ঞানের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 52 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 74 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ডিজিটাল প্রযুক্তির জন্য পাঠ্যপুস্তকের 60 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। জীবন ও জীবিকার জন্য পাঠ্যপুস্তকের 56 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য পাঠ্যপুস্তকের 68 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। শিল্প ও সংস্কৃতি পাঠ্য বইয়ের জন্য 44 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইসলাম শিক্ষার জন্য 53 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং অনেকে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, যেরকম হিন্দু ধর্ম, তোমাদের হিন্দু ধর্মের জন্য 56 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। খ্রিস্টান ধর্মের জন্য খ্রিস্টান ধর্মের বই থেকে 43 নং পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। বৌদ্ধ ধর্মের জন্য পাঠ্যপুস্তকের 38 নং পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং তোমরা অনেকে ভাবতে পারো যে এটা ফেক সিলেবাস, কিন্তু না, এটা তোমাদের এনসিটিভি কর্তৃক অর্থাৎ বোর্ড কর্তৃক প্রকাশিত সিলেবাস, যে তোমরা এই পর্যন্ত পড়লে তোমরা এই ষান্মাসিক পরীক্ষা ভালোভাবে দিতে পারবে। এবং তোমরা যদি এই পর্যন্ত পড়ো তাহলে তোমরা ষান্মাসিক পরীক্ষায় আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করতে পারবে।